তো আমরা যেহেতু তাদের চাইতে বেশি ভালোবাসি না, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিঈন, তাবিঈন, তারাও যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে কোনো আনন্দ উৎসব করেনি, সুতরাং আমি আপনি একজন মুসলমান হয়ে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে কখনো কোনো অবস্থায়ও মিছিল মিটিং করতে পারি না, আনন্দ উৎসব করতে পারি না, কিংবা জশ্নে জুলুস বের করতে কি পারি না। প্রিয় উপস্থিতি, কিছু মানুষ আছে যারা এই 12ই রবিউল আউয়ালের মধ্যে আনন্দ উল্লাস করে, জশ্নে জুলুস বের করে। এরা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত দলিল পেশ করে। তারা বলে যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা এই আয়াতটাকে দলিল হিসাবে উল্লেখ করে। তারা বলে যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে আনন্দ উৎসব করার জন্য নির্দেশ দিয়েছেন এবং জশ্নে জুলুস বের করার জন্য হুকুম করেছেন। অথচ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন। কাকে বলবেন? আপনি আপনার উম্মতকে বলুন। কি বলবেন? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যে আপনার উম্মত যেন আমার অনুগ্রহ এবং দয়ার উপর খুশি হয়, আমার অনুগ্রহ এবং দয়ার উপর আনন্দিত হয়। কেননা আমার অনুগ্রহ এবং দয়ার উপর আনন্দিত হওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়া এবং দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি উত্তম। আল্লাহ পাক নবীকে বললেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে আপনার উম্মত যেন আমার অনুগ্রহ এবং দয়ার উপর আনন্দিত হয়, খুশি হয়। কেননা আমার অনুগ্রহ এবং দয়ার উপর আনন্দিত হওয়া, খুশি হওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়া এবং দুনিয়ার বুকে যাহা কিছু আছে সব কিছুর চাইতে বেশি কি উত্তম। এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছে যে ফাদলুন শব্দের দ্বারা এখানে উদ্দেশ্য হইল কোরআন। কি? কোরআন। আর রহমত শব্দের দ্বারা এখানে উদ্দেশ্য হইল ইসলাম। ফাদলুন শব্দের দ্বারা উদ্দেশ্য কি? কোরআন। আর রহমত শব্দের দ্বারা উদ্দেশ্য হইল ইসলাম। যে আপনার উম্মত আপনার মাধ্যমে কোরআন পেয়েছে, আপনার উম্মত আপনার মাধ্যমে ইসলাম পেয়েছে, এই দুইটা নিয়ামত তারা পেয়েছে এবং এই দুইটা নিয়ামতই হইল সবচাইতে উত্তম নিয়ামত। সুতরাং আপনি আপনার উম্মতকে বলুন তারা যেন এই দুইটা নিয়ামত পাওয়ার পরে, ইসলাম পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, এই দুইটা বড় নিয়ামত পাওয়ার পরে তারা যেন এই দুইটা নিয়ামতের শুকরিয়া আদায় করে এবং তারা যেন এই দুইটা নিয়ামত পাওয়ার পরে আনন্দিত হয়, খুশি হয়। আর এখানে যারা 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে আনন্দ উৎসব করে, মিছিল মিটিং করে, তারা এখানে দলিল পেশ করে যে ফাদলুন এবং রহমত এই দুইটা শব্দ দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন। আর ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াতের অংশ দ্বারা আল্লাহ পাক এখানে জশ্নে জুলুস বের করার জন্য হুকুম করেছেন। নাউযুবিল্লাহ। তো এখানে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন যে হে নবী আপনি আপনার উম্মতকে বলুন যে আপনার উম্মত কোরআন পেয়েছে যা অন্য কোনো নবীর উম্মত পায় নাই, আপনার উম্মত ইসলাম পেয়েছে, এই দুইটা নিয়ামত পেয়েছে এবং এই দুইটা নিয়ামত হইল আপনার উম্মতের জন্য সবচাইতে বড় পাওয়ার। তো এই দুইটা নিয়ামত তারা পেয়েছে, তারা যাতে করে এই দুইটা নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ আমার দরবারে শুকরিয়া আদায় করে এবং এই দুইটা নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ আমার জন্য শুকরিয়া আদায় করা দুনিয়া এবং দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছুর চাইতে কি উত্তম। আর এখানে তারা বলতেছে যে প্রথম আয়াতের অংশ দ্বারা বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার জন্য, আর আয়াতের পরের অংশের মাধ্যমে বলছে 12ই রবিউল আউয়ালের মধ্যে জশ্নে জুলুস বের করার জন্য। তাই তারা 12ই রবিউল আউয়াল আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে আনন্দ উল্লাস করে এবং জশ্নে জুলুস কি বের করে। এক তো
12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যেটা রাসূল করেনি, যেটা সাহাবায়ে কেরাম করেনি, তাবিঈন তাবে তাবিঈন করেনি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য বলেনি, এরপরও তারা সওয়াবের নিয়ত করে। দ্বিতীয়ত আবার আয়াতটাকে, অর্থটাকে তারা এরকম ভাবে পরিবর্তন করে মন গড়া অর্থ করে সেই অর্থকে সামনে এনে মানুষকে বুঝ দিতেছে। ওটা একটা অপরাধ, এটা আরো বড় একটা কি অপরাধ। প্রিয় উপস্থিতি, তো এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস বর্তমান চলমান, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত মর্তবা মর্যাদা সম্মান দিয়ে প্রেরণ করেছেন যে প্রথম জামানার পয়গাম্বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও জানতো যে শেষ জামানার মধ্যে কে পয়গাম্বার হবে, তার নাম কি হবে এবং তার মর্তবা এবং মর্যাদা কি হবে জানতো। বিধায় মৃত্যুর শয্যায় শায়িত থাকা অবস্থায় নিজের সন্তানকে ওসিয়ত করে গিয়েছিল যে যদি বাবা তুমি কখনো দোয়া করো আল্লাহ পাকের দরবারে, তাহলে মুহাম্মদের নাম নিও, মুহাম্মদের নামকে কেন্দ্র করে, ওসিলাকে কেন্দ্র করে আল্লাহ পাকের দরবারে চাইও, তাহলে আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করবে। তো যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত মর্তবা এত মর্যাদা সম্মান দিয়ে দান করলেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হতে পেরেছি, এটা আমার আপনার জন্য অনেক বড় পাওয়ার। তো এই পাওয়াটা তখনই সার্থক হবে যখন আমি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করে, আমি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে, আমি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম এবং কাজগুলোকে অনুসরণ করে সত্যিকার অর্থে যখন আমি আপনি সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলবো এবং চলার জন্য চেষ্টা করব, চলার জন্য কি চেষ্টা করব, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, এটা আমার আপনার জন্য বিশাল ভাগ্যের ব্যাপার। অন্য অন্য নবীরা পর্যন্ত শেষ নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করে গেছেন যে হায় আমি যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। একজন নবী হওয়া সত্ত্বেও শেষ নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করে গেছেন। আর আমরা সেই নবীকে পেয়েছি, সেই নবীর উম্মত হতে পেরেছি, তাহলে আমি আপনি আল্লাহ পাকের দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াতে কত বড় দামি হয়েছে। তো এই দামিটাকে তখনই কাজে হবে, কখনই কাজে লাগাইতে পারবো যখন আমি আপনি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কি চলতে পারবো। গত শুক্রবারের মধ্যে বলেছিলাম যে সত্যিকার অর্থে আমি আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন কাজকর্মকে অনুসরণ করে আমি আপনি অবশ্যই চলবো, চলার জন্য কি চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, কখনো ছাড়েনি। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বাধ্য যদি রাসূলের আমি সত্যিকার অর্থে আশিক হয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজোর ব্যতীত কখনো জামাত ছাড়া নামাজ পড়েনি। আমি আপনি যদি সত্যিকার অর্থে রাসূলের আশিক হয়ে থাকি তাহলে ওজোর ছাড়া কখনো জামাতের সাথে নামাজ পড়া বাদ দিব না, কখনো আমার পক্ষে সম্ভব কি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র ছিলেন, আমি আপনি যদি নম্র হতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কষ্ট দিতেন না। কষ্ট কেউ অন্যায় করেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতেন। তো আমি আপনি যদি এই যে আদর্শ এগুলোকে নিয়ে আসতে পারি এবং দৈনন্দিন জীবন থেকে ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে ঘুম যাওয়ার আগ পর্যন্ত এই যে চলা অবস্থায় যেই সমস্ত কাজ রাসূলের আদর্শ সুন্নত আছে এগুলোকে অনুসরণ করে চলতে পারি, ঘুমের সময় কি দোয়া এটা পড়ি, ঘুম থেকে উঠার পরে মুহূর্তের মধ্যে কি দোয়া এটা পড়তে পারি, মসজিদ আসতেছি দোয়া পড়ি, মসজিদ থেকে বের হই দোয়া পড়ি, ভাত খাইতেছি দোয়া পড়ি, ভাত খাওয়া শেষ এরপরেও দোয়া পড়ি, ইস্তেনজার মধ্যে গেছি দোয়া পড়ি, ইস্তেনজার থেকে বাইর হচ্ছি দোয়া পড়ি। যে এই যে সুন্নতগুলো আছে এগুলোকে যদি অনুকরণ করে চলতে পারি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছেন এই কালচারে গুণাগুণগুলো সত্যিকার অর্থে আমি আপনি নিতে পারি কিংবা নেওয়ার জন্য চেষ্টা করতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হব, আশিক হব। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যিকার অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়ার তৌফিক দান করুক। আর এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে সারা বছর রাসূলের কোনো আদর্শ নেই, সারা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণাগুণ নিজের মধ্যে নেই কিংবা মানার জন্য চেষ্টা করে না, 12 রবিউল আউয়াল আসলেই ঈদে মিলাদুন নবী পালন করা এবং জশ্নে জুলুস বের করা, মিছিল মিটিং করার থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, আল্লাহ পাক আমাদের সকলকে মুক্ত থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়ি